খাসির টেঙ্গির জুস তৈরি করার জন্য এখানে আমি 2টো খাসির পা নিয়েছি, যেটা আমি বাজার থেকে টুকরো করে কেটে নিয়ে এসেছি। আর পরিষ্কার করে এতে ছোটো ছোটো খাসির লোম থাকে, এই লোমটা বেশ ভালো করে বেছে নিতে হবে, তারপর ধুয়ে নিতে হবে। দেখে নেওয়া যাক এই রেসিপিটি। প্রেসারে দিয়ে দিয়েছি 1 চামচ রিফাইন্ড অয়েল, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন যেটা আমি থেতো করে নিয়েছি, আর লাগছে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। এক 2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব খাসির টেঙ্গি। এই জুস আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। আর দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। আপনারা চাইলে হলুদ নাও দিতে পারেন। লবণ হলুদ টেঙ্গির সাথে বেশ ভালো করে মিক্স করে দেব। আর দিয়ে দেব একটা টমেটো, একটা গাজর। তবে এই জুসে খুব বেশি সবজি ব্যবহার করলে খেতে ভালো লাগবে না। কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব। সবজির সাথে টেঙ্গি 3-4 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব জল। যেহেতু আমি 2টো মাত্র খাসির পা নিয়েছি, তার জন্য আমি এখানে বড় গ্লাসের 1 গ্লাস মতো জল এড করলাম। 10-12টা সিটি দিয়ে নেব। 10-12টা সিটি দিয়ে নিয়েছি। বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে, হাড় থেকে মাংস ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। 1-2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। অবশ্যই গরম গরম সার্ভ করবেন। নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি মটনের টেঙ্গি জুসের একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি মটন টেঙ্গি জুস। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।